আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নাওয়ের পর্দায়। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, বাংলাদেশে অস্থির পরিস্থিতি, আর সেই পরিস্থিতির মাঝে বাংলাদেশ এবং ত্রিপুরা যে সীমান্ত রয়েছে, বাংলাদেশ ভারত সীমান্ত যেটা আখাউড়া বর্ডারে রয়েছে, সেখানে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। এবং ইতিমধ্যেই বাংলাদেশের একাধিক জায়গা থেকে উঠে আসছে বিভিন্ন রক্তক্ষয়ী সংঘর্ষের কথা। একাধিক সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। ঠিক তারই মাঝে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার যে সীমান্ত বর্ডার রয়েছে, সেই সীমান্তে কিন্তু চলছে প্রহরা। সেই ছবি দেখতে পাচ্ছেন, নিরাপত্তা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আঁটো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করা হয়েছে। ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে গত 24 ঘন্টায়, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, প্রায় 135 জনের খুন করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, গত 24 ঘন্টায় যখন থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন বা পদত্যাগ করেছেন এবং দেশ থেকে চলে এসেছেন, ঠিক তারপর থেকেই এই 24 ঘন্টায় 135 জনের খুন করা হয়েছে। ঠিক এরই মাঝে আপনাদের জানিয়ে রাখছি, বাংলাদেশ সীমান্তে কিন্তু আখাউড়া সীমান্তে এক প্রকার বলা চলে আঁটো নিরাপত্তা সেখানে কিন্তু রাখা হয়েছে। বিএসএফ এর কর্মীরা কিন্তু সেখানে আখাউড়া বর্ডারে তারা কিন্তু নিরাপত্তা চালিয়ে যাচ্ছে। সশস্ত্র বাহিনীর যারা কর্মীরা রয়েছেন, সেনারা রয়েছেন, সেখানে প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ আখাউড়া সীমান্তের ছবি, যেখানে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের ঘটনা বা অনুপ্রবেশকারীরাও যদি ঢুকতে চান, তারা যাতে না ঢুকতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু সেখানে করা হয়েছে। বাংলাদেশে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, যে আন্দোলনকে ঘিরে এক প্রকার রক্তক্ষয়ী সংঘর্ষ, আর সেই সংঘর্ষের পর এক প্রকার বলা চলে বাধ্য হয়ে সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পদ থেকে পদত্যাগ করেছেন গতকাল। ঠিক আর এই সময় থেকে কিছু সময় আগেই, যেটা এখন প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, তার আগে তিনি কিন্তু দেশ ছেড়ে চলে এসেছেন ভারতে। তিনি এখন ভারতে নিরাপদ স্থানে রয়েছেন। আর ঠিক তখনই কিন্তু সেখানে বাংলাদেশে একটা বিজয় উল্লাসের নামে যেভাবে জিহাদিরা আমি বারবার বলছি, জিহাদিরা সেখানে হিন্দুদের উপর আক্রমণ, অত্যাচার চালিয়ে যাচ্ছে, তার তীব্র নিন্দা করছে গোটা দুনিয়া। যেভাবে বাংলাদেশে নগ্ন নাট্যকার হিসেবে জিহাদিরা নগ্ন নৃত্য করছে সেখানকার সংখ্যালঘুদের বাড়িতে, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আর ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশ ভারত আখাউড়া সীমান্তে, যেটা আগরতলায় রয়েছে, সেখানে কিন্তু কড়া নজরদারিতে রাখা হয়েছে সেখানকার নিরাপত্তাকে সুনিশ্চিত করার লক্ষ্যে। এখন সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে।